ষড়যন্ত্র চলছে। ১৩ বছর আগের ঘটনা, ১৩ বছর পরে কালকে আমরা শুনি মামলা হয়েছে, তাহলে ১৩ বছর কোথায় ছিল না? এই মামলার রহস্য কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। রসুল সাহেব এখন যখন নমিনেশন পেপার সাবমিট করার সময় হয়েছে, তখন এই মামলার উদ্ভব হয়েছে, আবিষ্কার হয়েছে। সময় বেশি নয়, বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো, রসুল সাহেব দুঃসময় থেকে ছিলেন, আছেন, থাকবেন। তাদের শিশুমাতা ভক্ত সাহেব ছিনিয়ে আনেনি, তাদের শিশুমাতা ওনাকে বিনতি দিয়েছে, তাদের শিশুমাতা ওনাকে তারিখ দিয়ে দিয়েছে। অপরাধী হতে পারে না যে ওনার বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করবেন, মিথ্যা প্রোপাগান্ডা করবেন, ওনার বিরুদ্ধে নানা অপবাদ দিবেন, সত্যকে মিথ্যা, দিনকে রাত বানাবেন। এই জন্য একজন প্রাকৃত অপরাধী করা যায় না। আমি স্পষ্ট করে দিতে চাই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে, এই দিনকে সংগঠনের কর্মীরা কোমরে কঠোরে গড়া, এই কর্মীরা যেমন নরম শান্ত থাকতে পারে, তেমনি কঠিন হতে পারে। আপনি যদি অদ্ভুত পদ্ধতি দেখতে চান, এই ষড়যন্ত্র বন্ধ করুন। শান্তির জনপদ কোম্পানিগঞ্জে অশান্তি সৃষ্টির জন্য এই মিথ্যা মামলা, এই মিথ্যা প্রোপাগান্ডা আপনাদেরকে বন্ধ করতে হবে। আর না হলে আমাদের এই নেতা কর্মীরা মাঠে নেমে আপনাদের এটা নথি জবাব দেবে।